কত কালারিং ফুলছের মতো রংটা, এই কালোটা কালোটা এগুলো নয়নতারা। চিংড়ি, এই যে চিংড়ি, হ্যাঁ চিংড়ি বিক্রি করছে। হ্যালো হ্যালো, আমরা এখন রেডি হয়েছি। কোথায় যাওয়ার জন্য রে? গাছ কিনতে এখন যাব। চলো তোমাদেরকেও দেখাবো আমরা কি কি গাছ কিনবো। আমরা পাপাও যাচ্ছে। কোথায় যাবো? আজ রান্না বান্না বন্ধ, রান্না বান্না কি করবো না, ঘুরে এসে রান্না করব। সোনু পড়তে চলে গেছে, সিজুকে ঘুম থেকে তুলে দিয়েছি। আমরা এখন যাব পাখির বাজারে, পাখি কিনতে বলছি, পাখির বাজারে যাব গাছ কিনতে। চলো তোমাদেরকেও দেখাবো কীরকম বাজারটা। তো আমরা বাসে উঠে গেছি, আমরা সিটও পেয়ে গেছি। আর ওই যে আমাদের দুষ্টু মুখ নাড়ছে, টিফিন খেয়ে বেরোয়নি, ওকে একটু টিফিন কিনে দিলাম, একটা কেক কিনে দিলাম। আর ওই যে আমার কর্তামশাই ওইখানে বসে আছে, অনেক কষ্টে আজকে রাজি হয়েছে হাটে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। মোনা দুষ্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা তো ভিডিও শুরুতে দেখলেই ছোট ছোট একটু ক্লিপ, ওইগুলো কিন্তু ভিডিওটা কিন্তু না দেখলে ওইগুলো কিন্তু মিস করবে। আর আমরা চলেছি তোমার হাটে। এটা হচ্ছে গিয়ে পাখি পশু এইসবের হাট। আর ওই যে টিয়া পাখিটা দেখতে পাচ্ছ, ওই টিয়া পাখিটার দাম জানো কত বলেছে? 4,000 টাকা। ওই জন্য আমার কর্তা হাঁটা মারলো। অবশ্য আমি টিয়া পাখি কিনতামও না, যা আমার বাড়িতে দুটো তোতা পাখি আছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে তারপরেই হচ্ছে গিয়ে পাখিদের পরে কুকুরদের স্টল। কত কিউটি কিউটি কুকুর দেখো তোমরা। আমি কুকুরও নেব না, ওইগুলো নেওয়ার জন্য আসিও নি। আর আমার কর্তা শুধু দাম জিজ্ঞেস করছে। তো দুষ্টুকে মেন নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হলো ওর বাবার এইসব দেখানোর। দেখো কি সুন্দর, দেখবো কি এত মানুষ, ওখানেও সবাই ভিডিও করতে লেগে গেছে, মানে সামনে দাঁড়িয়ে গেছে আর ফোনটাকে নিয়ে নিয়েছে সবাই। আর এখন তো ঘরে ঘরে ইউটিউবার, যেরকম আমি একজন ইউটিউবার সেই রকম। দেখো সাদা পাপিগুলো কি সুন্দর। তো পাখি গেল, কুকুর গেল, এরপর এলো ইঁদুর। দেখো ইঁদুরগুলো কীরকম। মানুষ কিন্তু টাকা খরচা করে ইঁদুরও কিনছে। এগুলোকে হ্যামস্টার না কি একটা বলে না, ওই জন্য ওগুলো অনেকেই শখের জন্য পোষে। কি গন্ধ রে বাবা, আমি তো জীবনে পুষবো না। তো তারপরে এলো পায়রা। হ্যাঁ পায়রা আর মুরগি আর হাঁস। পায়রাগুলো ভদ্রলোক মুরগির হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর একটা ভদ্রলোক কত বড় ক্যামেরা দিয়ে ছবি তুলছে। ওই আর মুরগিটাকে দেখেছো? আর এই তারপরেই এলো হচ্ছে গিয়ে মাছের বাজার। দেখো কত কালারিং মাছ। এইগুলো আমি ইউটিউবের ভিডিওতে দেখেছি, সেই অন্ধকার করে দিচ্ছে। আর এই মাছগুলো কি সুন্দর সবুজ সাদা কালারিং মতো জ্বলছে, ভালো লাগছে। এই মাছগুলো আবার নতুন উঠেছে। আমি দুষ্টুকে ভালো করে দেখাচ্ছিলাম যে দেখ দুষ্টু কি সুন্দর। আর ওই যে ওর কন্টেনারগুলোতে এই মাছগুলোর লেজগুলো এত অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছে ময়ূর পুচ্ছ, এত অপূর্ব সুন্দর লাগছে। কালোটা কালোটা হেবি সুন্দর রংটা, তার পাশেটাও তো ভালো। হ্যাঁ চলো এই যে সব চন্দ্রমল্লিকা ভ্যারাইটিস। দিকে যাবো তো, চারা নেবো চারা। 10 টাকা 25 টাকা, এদিকে আছে 15 টাকা 30 টাকা। চন্দ্রমল্লিকা সাদা আছে বলো? এগুলো নয়নতারা, এইগুলো এই
কি দাম আছে গো, এই চন্দ্রমল্লিকাগুলো? সাদা লাল গোলাপি হলুদ বেগুন সব রকম আছে 40 টাকা। আর এই পাশে হলুদটা এইগুলো আপনার আছে 25 টাকা ছোট গাছ 25 টাকা। কি রঙের ওটা? এই রকম কালার আছে তো তাহলে তোমরা দামটা শুনলে তো কীরকম বেশি বেশি দাম বলছে। আমরা সাধারণত হাটে যাই কিসের জন্য, একটু দামটা কম পাবো বলে। 40 টাকা একেবারে হাঁকিয়ে দাম বলছে, তাহলে আমি কত কম করব। আমরা জানি 10 টাকা 20 টাকা দিয়ে আমরা চারা কিনবো, কিন্তু চারা কিনে আমি তোমাদের দেখাবো পরের ভিডিওটাতে। একটা চারা কিনে মানে এতগুলো চন্দ্রমল্লিকা কিনেছি, তার মধ্যে 2টো চারা আমি ঠকে গেছি। ওটা শিকড় বেরোয়নি, অনলি ফর ডাল শুদ্ধ মাটি সমেত আটকে দিয়েছে, মানে বুঝতে পারা যায়নি। আর এত গাঁদার ভ্যারাইটিস, কী দাম বলছে নাকি শীতকালীন বলে, মানে শীতকালের তো ওই জন্য এগুলোর দাম বেশি। আর ওই যে চন্দ্রমল্লিকাগুলো দেখলি ছোট ছোট টবের মধ্যে, ওইগুলো আমি আর কিনলাম না, একবার কিনে ঠকে গেছি। আর দুষ্টুর বাবা দুষ্টুকে দেখাচ্ছে, দেখো দুষ্টু চিংড়ি মাছও বিক্রি করছে, কি যুগ গেল চিংড়ি মাছও বিক্রি করছে, দেখো কুটি কুটি চিংড়ি মাছ, কত সুন্দর না। তো ফাইনালি আমাদের গাছ কেনা হয়ে গেছে। মাঝখানে আসলে আমরা দুজন হারিয়ে গেছিলাম, ওই জন্য ওর বাবা রাগারাগি করছিল যে হ্যাঁ ভিডিও করছো, তুমি কোথায় চলে গেছো। আমি ওই জন্য ভিডিওটা আর মাঝখানে করে নিই, ছেড়ে দিয়েছি। দেখো কীরকম লেবু গাছ বিক্রি হচ্ছে, ওই রকম লেবুগুলো 300-400 টাকা দামে বিক্রি করছে গাছ। আমি ওই জন্য আমি নিয়ে নিই, বাবা কীরকম হবে না হবে, অত বড় আমাদের জায়গাও নেই, নিজেদের বাড়ি হলে একরকম, এটা তো অন্যের বাড়ি বলতে এটা তো ফ্ল্যাট সিস্টেম না। আমি যদি অত গাছ এনে ছাদ ভারী করে দিই তাহলে তো অনেকে কমপ্লেন করবেই। ওই যে দেখছো কাঠগোলাপ, ওই গাছটা আমার দুষ্টু কিনবে, কাঠগোলাপও আমি কিনতে দিলাম না, না বাড়ি চ। কিন্তু গাছ কিনেছি অনেক রকম, এই যে ওর বাবা দেখছো ঝোলা দুলিয়ে নিয়ে যাচ্ছে গাছ। এরিনা প্ল্যাম নিয়েছি, এরিনা প্ল্যামটা ওর বাবার ভীষণ প্রিয় গাছ, অনেক দিন ধরেই বলছে কিনবো, একটা নয় আবার দুটো। এবার তোমরা দামটা শুধু শোনো। এই যে মাটি খোঁড়ার না, মাটি খোঁড়ার একটু কম করো। তখন এই আঙ্কালটার থেকে 80 টাকা করো, দেবে না বলছে। এটা কুচো গোলাপ, এটা এরিনা প্লাম, পাপার এই গাছটা ফেভারিট গাছ। ভগবান চল, একটু মাটি নেবো, সার নেবো, ব্যাস, মাটি খোঁড়ার আর গাছ নেবো না। মাটি খোঁড়ার জিনিস, চলো মাটি খোঁড়ার জিনিস এমনিতেই খুন্তি দিয়ে খোঁচাবো, চল। প্লাস্টিকের টপগুলো কি দাম আছে গো? এই যে এই সাইজটা, এইটাই নিয়ে এই সাইজটা বেটার হবে নাকি? এই সাইজটা ভালো হবে। টবগুলো কি কি কিনেছি আর গাছ কি কি কিনেছি তোমরা দেখতে হলে আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা পোস্ট করা আছে, তোমরা দেখে নিও আমি কি কি গাছ কিনেছি আর কীরকম টব কিনেছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্য করি সাবস্ক্রাইব করো। এই যে বাসে করে আমরা বাড়ি ফিরছি, ওই ওর বাবা বসে আছে টব নিয়ে, সবাই আমাদের ব্যাগের দিকেই দেখছি যে কত রকম গাছ কিনেছে। আজকের মতো টাটা, সবাইকে জানাই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।